নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 5ই নভেম্বর 2025 বুধবারের দিন। তো কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকে কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে। মনে হলে, চাইলে, ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আগামীকালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি। কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, কালকে পূর্ণিমা তিথি এবং সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। অবশ্যই নারায়ণের দিন হতে চলেছে এবং মনে হলে গণেশজিকে ডাকবেন। তো নারায়ণকে বহু জায়গায় সত্যনারায়ণ হয়। বহু মানুষ পূর্ণিমা তিথিগুলোতে, অনেক পরিবারেই আছে আমাদের হিন্দু পরিবারে, যে নারায়ণের পুজো পাঠ হয়, সত্যনারায়ণ কথা হয়। তো কলাটা খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। যে বাড়িতে নিয়মিতভাবে সত্যনারায়ণ হয়, দেখুন, ক্ষতি হয়, মানুষ মৃত্যু হয়, মানুষের খারাপ হয়, কিন্তু উন্নতি সেই বাড়িতে থাকে, এটা ফ্যাক্ট। তো নারায়ণকে ডাকবেন পারলে। নারায়ণ হচ্ছেন পালনকর্তা। অবশ্যই দেখুন, আমি একটা জিনিস খুব ভালোভাবে মনে করি এবং আমার সাথে আপনারা অনেকে একমতও হবেন, যে আমরা মানে বাঙালি বা বাঙালি, এবং আমাদের একটা কিছু কালচার আছে, আমাদের পুরনো চিন্তাভাবনা একটু রয়েছে। সত্যি কথা, মানে আমরা খুব বেশি মডার্ন হতে পারিনি এখনও। আদি বাঙালি যে চিন্তাভাবনাগুলো ছিল, হয়তো বলতে পারে লোকে, এবং আমার সঙ্গে আপনারা যারা দেখেন আমার এই ভিডিওগুলো, হয়তো 80% মানুষ একমত হবেন। তো আমাদের পূর্বপুরুষরা বা আমাদের ঠাকুমা, ঠাকুরদা বা এনারা যে কথাগুলো বলতেন, যে রীতিনীতিগুলো, রিচুয়ালসগুলো মানতেন, সেগুলোর মধ্যে অনেক বেশি যৌক্তিকতা ছিল, আমি পার্সোনালি ফিল করি। তো বা মানি, চেষ্টা করি। তো সেইটাই, যে নারায়ণ পুজো পাঠ খুব ভালো। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া, তুলসীতলায় সন্ধ্যা দেওয়া, এগুলো ভীষণ ভালো। তো পারলে কালকে ডাকুন। কালকে নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। কালকে বেটার রেজাল্ট পাবেন বা কালকে ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে বন্ধুরা চেষ্টা করবেন 8টা 33 থেকে 9টা 14 টাইমটাকে দেখে যাত্রা করার বা বুঝে যাত্রা করার, এই সময়টাকে। কালকের দিনে বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্ট 12টা 11 থেকে 12টা 44 টাইমটাকে দেখে ব্যবহার করার, সকালবেলা বা বেলার দিকে, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে। অবশ্যই কালকের দিনে দেবতা তো আপনারা জানেন। কোন কোন ফিল্ডগুলো, কোন কোন সেগমেন্টগুলো তাহলে ব্যবসার ব্যাপারে ভালো ফল হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে, একটু তাহলে বন্ধুরা আমরা দেখে নেবো অবশ্যই। তাহলে কোন কোন বিজনেসগুলো, কোন কোন ফিল্ডের বিজনেসগুলো একটু অবশ্যই ভালো হচ্ছে দেখে নেওয়া যাক। তারপর তো আলোচনায় পরপর ঢুকবই, বিজনেসগুলো একটু বুঝবেন। বন্ধুরা, কালকের দিনে গার্মেন্টস কিছুটা ভালো হবে। স্টেশনারি গুডস, মেয়েদের জিনিসপত্র, পার্লার, মেকআপ, এই ধরনের জিনিসপত্র কিছুটা ভালো হচ্ছে। অবশ্যই দেখবেন কালকের দিনে হেলথ কিছুটা ভালো হবে। হেলথ সামগ্রীগুলো অবশ্যই ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, আগামীকালকের দিনে ল খুব একটা ভালো হয়তো নয়, অ্যাডভাইজিং বা কমিশনের কাজকর্ম খুব একটা ভালো হয়তো নয়, প্রোমোটারি, কনস্ট্রাকশন, জায়গা জমি এবং ইট বালি ইত্যাদির বিজনেসগুলো কালকে কিন্তু ভালো হচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস, তেল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে। কালকের দিনে গাছপালা ভীষণ ভালো হচ্ছে, নার্সারি বিজনেস। পশু পাখি একটু চাপে রয়েছে। কুটির শিল্পজাত প্রোডাক্টগুলো খুব একটা ভালো হচ্ছে না। লটারি ভোগাতে পারে। গাছপালা ভালো হচ্ছে। আচ্ছা, চাষবাস ভালো হচ্ছে। মুদিখানা দশকর্মা মোটামুটি যাচ্ছে। পুরোহিত মশাইরা ভালো রেজাল্ট পাচ্ছেন। স্পোর্টসম্যানরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং বিশেষ করুন, আমি বহু স্পোর্টসম্যানদের সাথে কথা বলি, বহুজন ফোন করেন বা অনেক সব ধরনের, কেউ চেজে আছেন, কেউ ফুটবল খেলেন, কেউ ক্রিকেট খেলেন বা এই ধরনের। আগেকার দিনে স্পোর্টসম্যানরা পয়সা পেতেন না,
হতো না পয়সা। এখন কিন্তু খেলাধুলায় প্রচুর পয়সা রয়েছে, মানে প্রচুর মানে আছে, আগের তুলনায় বেটার রয়েছে। এটা এটা কিন্তু ব্যাপার, মানে সেই যুগ সেই জামানা যদি ধরি। তো এই চলুন মেন আলোচনার জায়গায় শুরু করি, অন্য প্রসঙ্গগুলো বেশি হয়ে যাচ্ছে। অবশ্যই কালকে নারায়ণকে ডাকছি, পারলে গণেশজিকেও ডাকবো, মানে মামা আর ভাগনাকে ডেকে দিনটা শুরু করছি। কালকের দিনে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ দিয়ে শুরু করব বন্ধুরা। মেষ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন দেখুন, মোটামুটি বলতে পারি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বুঝবেন 8টা থেকে 10টা, মেষ শুধু নয় প্রত্যেকটা রাশির জন্য। মেষ শুরু করার আগে বলে রাখি, 8টা থেকে 10টা কাজে লাগাবেন এই সময় বা এই টাইমটাকে। কালকের দিনে 8টা থেকে 10টা, সকাল 8টা থেকে 10টা, এই টাইমটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এবার শুরু করছি। মেষ রাশি 11টা 20 থেকে 12টা 43 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। দুপুর 1:30টা থেকে 5টা বেস্ট টাইম হতে চলেছে কালকের দিনে। 1:30টা থেকে 5টা বেস্ট সময় হতে চলেছে। 8টা থেকে 10টা প্রত্যেকে আমরা কাজে লাগাতে পারি। মেষ রাশি অফ হোয়াইট এবং গ্রিন। মেষ রাশি 5 সংখ্যা, দেবতা তো আপনারা জানেন। কিন্তু প্রথমেই বলবো বন্ধুরা, বয়স্ক মানুষ যারা আছেন, এজেড বা সিনিয়র মানুষ যারা আছেন, তাদের হেলথ কিন্তু একটু লক্ষ্য রাখতে হচ্ছে। বাবা মা এজেড, কিছু ক্ষেত্রে আপনিও ব্যথা যন্ত্রণা মূলত ভোগাবে, বাদ বাকি ঠিক আছে। বাচ্চাগুলো খুব ভালো রয়েছে, ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। ইনভেস্টমেন্ট পার্টটা বেশ ভালো যাচ্ছে, বেশ বেশ ভালোর দিকে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, কাজের গ্রোথ বা পজিটিভিটি কিন্তু বেশ ভালো। একটু সেই মানে জমিয়ে নিন ব্যাপারটাকে, আপনি কালকে ভালো রেজাল্ট পাবেন। তো কন্ট্রোলটা দরকার আছে এবং লেগে থাকাটা দরকার আছে। আপনি মেসের মানুষ হলে লেগে যদি থাকতে পারেন, রেজাল্ট কিন্তু বেশ ভালো রকম হচ্ছে। এবং কালকে কম বেশি স্টেবিলিটি, কাজের এগোনো, কথা এগোনো, একটা পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফল এফোর্ট দেওয়া যায়। সিনিয়র বা কলিগদের সাথে কথাবার্তা বলা যায়, ইভেন বিজনেস পার্ট কালকের দিনে কম বেশি ভালো চলবে। সো ওভারঅল একটা পজিটিভিটির ইম্প্যাক্ট কিন্তু পড়ছে। হাউস ওয়াইফ হলেও খুচরো অশান্তি, ছোটো ছোটো তিক্ততা থাকবে, দৈবের সাপোর্টটা পাবো। দাম্পত্য একটু অসুবিধা রয়েছে, প্রেমিক প্রেমিকারাও চাপে রয়েছেন। সন্তান বিদ্যা ল বা লিগাল কম বেশি কালকের দিনে ভালো। ফ্যামিলি লাইফে স্টেবিলিটি, বাবা মা এজেন্টদের সাথে সম্পর্ক ঠিকঠাক। এবং সবচেয়ে বড় কথা, তাদের প্রতি, ওই মানুষগুলোর প্রতি দায়িত্ব বা কর্তব্যগুলো কালকে আমি বেশ ভালো রকমভাবে পালন করতে পারছি। সো একটা পজিটিভ দিন, দায়িত্ব নেওয়া উচিত, অনেকটা কাজ এগোনো উচিত, অনেকটা কাজ এগোতে পারে। অশ্বিনী কালকে ক্রিয়েটিভিটি দেখান এবং স্মার্ট ওয়ার্ক করুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সব জিনিসগুলো নিয়ে আপনি একটু চাপ নিয়ে নিতে পারেন। কৃত্তিকা নক্ষত্র, ধার বাকি ধার দেনাতে যাবেন না, দয়া করে এটা ফলো করুন। বৃষ রাশি, আপনি বৃষ রাশি হলে আকাশি বা হালকা নীল চলতে পারে। বৃষ কিন্তু কালকের দিনে 4 ব্যবহার করছেন। কালকে অবশ্যই আমি বা আপনি, আমরা প্রত্যেকে বুধবারের দিন, দেবতা জানেন 8টা থেকে 10টা খুব শুভ, বেশ ভালো। 11টা 17 থেকে মোটামুটি 12টা 40 দেখে ব্যবহার করছেন। 1টা 20 থেকে 4টে 50 কাজের সময় কাজে লাগাবেন। আমি আশা করছি শরীরগুলো কম বেশি ভালো থাকবে, আপনি এবং আপনার পরিবারবর্গের শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা হলেও ভালো থাকবে। ওভারঅল হেলথ নিয়ে প্রবলেম খুব বেশি হওয়ার কথা নয়, শরীরগুলো ভালোই যাচ্ছে, বাচ্চাগুলোরও শরীর ঠিক আছে। টাকার চাপ কিন্তু বাড়বে এবং ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস বা চাপ আছে। আপনি লক্ষ্য রাখবেন, আপনি বৃষরাশির মানুষ হলে ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট ডিল সাবধানে। স্ট্রেস বাড়তে চলেছে, বোঝা বাড়তে চলেছে এবং কম বেশি শত্রুতা হতে চলেছে কালকের দিন। আমি ব্যাপক কোনো প্রবলেম না হলেও আপনি ঠিক মানে ওই কমফর্ট জোনে থাকতে পারছেন না, কমফর্টেবল ফিল করতে পারছেন না আপনি বৃষর মানুষ হলে। সো একটা কোনো না কোনোভাবে একটু চাপ, একটু প্রেশার, মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা নিয়ে আপনাকে চলতে হচ্ছে, বা ওই টেনশানটা আপনার মধ্যে গ্রো করছে, কাজ করছে, আপনি বৃষ। সো এটা একটু দেখতে হবে বা এটা একটু বুঝে চলতে হবে, না হলে কিন্তু বন্ধুরা অসুবিধা আছে বা সমস্যা রয়েছে। বিজনেস পার্ট, ব্যবসা বা বাণিজ্য করা বা ব্যবসা করা অনেকটা ভালো, অনেকটা স্টেবল, কম বেশি স্টেবল। কিন্তু হাউসওয়াইফ বা সব মিলিয়ে
খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে না, দৈবের সাপোর্টটা পাচ্ছি না। দাম্পত্য ভালো রকম চলছে, ভালো চলছে। প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতে পারে। বিদ্যাস্থান ভালো নয়, পড়াশোনায় এফোর্ট অনেক কম হচ্ছে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। সো চালিয়ে নেওয়ার দিন। আমি ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট বলবো না, ইভেন বিজনেসও মোটামুটি চলছে, ভালোই হচ্ছে বলতে পারি, বাট বিশাল ভালো হচ্ছে এটা কিন্তু নয়। সো এটা একটু দেখবেন। বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বৃষকৃত্তিকা বন্ধুরা, আগামীকালকে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব মাটিতে পা রেখে নিজের কাজগুলো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে করার। রোহিণী, লোকের কথায় নাচবেন না, প্রভাবিত হবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে উটকো ঝামেলা আসতে থাকবে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি মিথুন। মিথুন কার্যসিদ্ধির দিন হতে পারে, টাইম ব্লু। নারায়ণকে আমি ডাকতেই পারি কালকের দিনে 8টা থেকে 10টা, 11টা 10 থেকে 12টা, প্রায় 38-40 দেখে ব্যবহার করবেন। দুপুর 1টা থেকে 4:50 কাজের সময় হতে পারে। মিথুন, মায়ের হেলথ সাবধান, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ সাবধান দেখে বা বুঝে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো এবং অ্যাকচুয়ালি বলতে পারি ক্রিয়েটিভিটি দেখানোর দিন হতে পারে। অর্থের ব্যাপারেও বেশ ভালো রেজাল্ট হচ্ছে। সন্তান অবাধ্য থাকা, সন্তান নিয়ে ভোগান্তি, ট্রাভেল হতে পারে। বন্ধুরা 3-4টে কাজকে টার্গেট করে নিন কালকের দিনে, যে এই 4টে কাজ আমার কাজ এবং এই 3টে বা 4টে কাজকে আমি আগামীকালকে করব বা করতে পারি। সো সেইটার পেছনে হার্ডওয়ার্ক করা, দেওয়া এবং সেই সেই ব্যাপারটিকে অ্যাপ্লাই করা, আপনি মিথুনের মানুষ হলে। সো কালকে কাজের গতি প্রকৃতি বৃদ্ধি, অ্যাচিভমেন্ট, ইভেন বিজনেস কোয়ালিটিতে খেলা, কোয়ালিটিতে বিজনেস হওয়া এবং একটা পজিটিভিটি বা পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা কিন্তু কালকে থাকছে। সো ডিপ্রেস থাকা, নেগেটিভ চিন্তা, মানে ফ্রাস্ট্রেশন যাবে না। দৈবের সাপোর্টটা কালকে আমি পেতে পারি। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক। প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলুন বা দেখে চলাটা দরকার। ফ্যামিলি বা পরিবার, পারিবারিক সম্পর্কর জায়গা মোটামুটি চলছে। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে। আপনি হাউস ওয়াইফ হলে কালকে সবটা ম্যানেজ করতে পারছেন। এডুকেশানে একটু খেয়াল রাখাটা দরকার বা লক্ষ্য রাখাটা দরকার। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে খুব কুইক দরকার নেই, ধীরে সুস্থে। আদ্রা, কালকে বন্ধুভাগ্য খারাপ হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি যেচে পড়ে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি কর্কট রাশি। সামলে চলা, দেখে চলা। কর্কট, যে কোনো হালকা কালার 3 সংখ্যা, ডাকবো কাকে? আমরা ডাকছি 8টা থেকে 10টা চলতে পারে, 1টা 20 থেকে 4টে 5 এটা চলতে পারে, কিন্তু খেয়াল রাখবো 11টা 15 থেকে 1:45 খেয়াল রাখবো। কর্কট রাশির শরীর ভালো হচ্ছে, কর্কট রাশির ফ্যামিলির শরীরও, বাবা মা বা এজেডদের শরীরও কম বেশি ভালো হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু টাকা লস, অর্থ কষ্ট, ট্যুর হতে পারে। যে কোনো যে কোনো টাইপের ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, আপনি কর্কটের মানুষ হলে আপনাকে অবশ্যই দেখে বা বুঝে চলতে হবে। টাকা রিলেটেড দেখুন, মুদিখানা, বাজারহাট, ইলেকট্রিক বিল দেওয়া, এগুলো তো চলে, কিন্তু যেগুলো একটা দিন পরে করা যায়, যে ওটা কালকে কিনতে পারি, এটাকে তাহলে কালকে কিনুন, মানে একটা দিন পেছিয়ে। কর্কট রাশি কিন্তু কালকের দিনে ঝঞ্ঝাটময় দিন হতে চলেছে। কোনো কাজ স্মুথ হচ্ছে না। চাপ বলছি না, কাজ হচ্ছে না এটা বলছি। চাপ কম বেশি রয়েছে, কিন্তু ফিল গুড, পজিটিভ ফিল, সাপোর্ট, পরিবেশের সাপোর্ট, কপালের সাপোর্ট নেই। যে কোনো কাজ মাঝপথে গিয়ে হ্যাং হয়ে যেতে পারে, আটকে যেতে পারে। ব্যবসা কিছুটা ভালো হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও অবশ্যই দেখে চলুন। হ্যাঁ, মানে হচ্ছে না যেন মনের মতো, কোনোটা আপ টু দ্য মার্ক যাচ্ছে না এবং হোঁচট খেতে খেতে কোনো একটা ব্যাপার দৈব সাথে নেই, এই জন্যই এই প্রবলেমটা আসবে। সো চাকরি বা বিজনেস বোথ সাইডে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা কম, ভালো রেজাল্ট আসার জায়গা কম এবং ভালো নাম কামানোর জায়গা নেই। সো দেখে চলা, সবটা দেখে চলা, লোকজনদের ব্যবহার, আচার আচরণ, কারা কি বলছে ভাবছে একটু বুঝতে তো হবেই। হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন, ইভেন প্রেমটা ভালো হচ্ছে। ফ্যামিলির সাপোর্ট নেই, ঠিকঠাক নেই, ফ্যামিলির জায়গা ঠিকঠাক নেই। সন্তান ঠিক আছে,
বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, দৈবের সাপোর্টটা কম। সো ওয়ান টু ওয়ান ডিল, কোনো কথা, কোনো বন্ধুত্ব, মানে মানে বন্ধুত্ব বলতে আমি ওইটা বলছি না, মানে আমি বলতে চাইছি বন্ধুত্ব মানে মানে কোনো বিজনেস খাতিরে বা ইনকাম বা এগুলোর বন্ধুত্ব, এগুলো দেখে সামগ্রিকভাবে দেখে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা লোকে গুছিয়ে নেবে আপনার থেকে, সত্যি সত্যি। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে রয়েস হয়ে কাজ করবেন, কাজ ভালো হবে, তুলনামূলকভাবে বেটার। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অতিরিক্ত মাথা গরম, রাগ, ফ্রাস্ট্রেশন বিল্ড হওয়ার চান্সেস রয়েছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে হালকা সবুজে যান, নারায়ণকে ডাকুন। 8টা থেকে 10টা চলতে পারে, সকাল 8টা থেকে 10টাটা চলতে পারে। অপরদিকে কালকের দিনে 1টা 15 মিনিট থেকে 4টে 25 চলতে পারে, কিন্তু কালকের দিনে 11টা 20 থেকে 12টা 47 দেখে ব্যবহার করছেন। সিংহর শরীরটা ভালো, সিংহ রাশির বাবা মার শরীরটা ভালো, কিন্তু বন্ধুরা সন্তান নিয়ে একটা ট্রেস তো থাকছেই। সন্তান নিয়ে কম বেশি ভোগান্তির একটা জায়গা কিন্তু কালকের দিনে আপনি সিংহের মানুষ হলে থেকে যাচ্ছে। অর্থের জায়গা মোটামুটি ট্রাভেল দেখে করবেন, ট্যুর বা ট্রাভেল, ট্যুরিজম বা ট্রাভেলিং একটু দেখে করবেন। বন্ধুরা মারাত্মক প্রেশার রয়েছে এবং সবটা আপনার দিকে ঠেলে দেওয়া হবে। সবটা তুই কর, তুই বোঝ, তুই মর, এই ব্যাপারটা কিন্তু ঠেলে দেওয়া হবে আপনি যখন সিংহের মানুষ, সিংহের জাতক বা জাতিকা। তো চাপ প্রচুর, কাজ তুলনামূলকভাবে হতে থাকছে, কিন্তু মানে মানে সেই ওই গামছাটা আপনি নিংড়ে ফেলে দেবে আপনাকে, এইটা হচ্ছে ব্যাপার। তো এই জায়গাটা বুঝবেন, প্রচণ্ড একটা প্রেশার। আপনি হাউস ওয়াইফ হলো, তবে আপনি আপনার কাজ ভালো করছেন, বিজনেস মোটামুটি চলছে, কাজ হতে থাকবে। পরিবেশটা সাপোর্ট করছে না, দৈবটা সাপোর্ট করছে, সো কাজ তুলে দিতে পারবো। কিন্তু পরিবেশ মানে কি, লোকজন আমাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছে না, সঠিকভাবে সুস্থভাবে নিচ্ছে না, এটা প্রবলেমের। ব্যবসা মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা খুচরো বিবাদ তো থাকছে। প্রেম ভালো, বড় কোনো অসুবিধা নেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, খুচরো। ফ্যামিলির ইনভলভমেন্টটা একটু কমান, চলুক, এটা বলতে পারি। সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, অ্যাক্টিভিটিসগুলো। আপনার বিদ্যা ভালো, আপনার আইনের জায়গা ভালো, এবং বন্ধুরা আমি বলবো আপনার দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে। তবে লিগাল ব্যাপার, কোর্ট কাছারি, স্পেশালি পুলিশি ঝামেলা একটু দেখে চলবেন, একটু দেখে রয়েস হয়ে চলা উচিত। এবং দেখুন, আমাকে সব ব্যাপারে সামনে দাঁড়ানোর দরকার নেই, সব ব্যাপারে হ্যাঁ আমি পারি এটা করার দরকার নেই। কালকের দিন আপনি সিংহের মানুষ হলে এইটুকু বুঝুন, মঘা সিংহ গোপনীয়তা মেনটেন করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নিজের ঘাটে দায়িত্ব নেবেন না। উত্তর ফাল্গুনী, কারো কিছুর পেছনে ছোটাটা খুব চাপের, যে কোনো কিছু, টাকার পেছনে বলুন, সাকসেসের পেছনে বলুন, আপনি আপনার কাজগুলোকে করতে থাকুন, এটা ব্যাপার। পরের রাশি কন্যা। বন্ধুরা আমি দেখি আপনারা প্রচণ্ড ডিপ্রেসড, কন্যা রাশি নিয়ে ফ্রাস্ট্রেটেড, কিন্তু ওইটা থেকে লাভ আছে কি? আমার কন্যা রাশি খুব খারাপ, শুধু কন্যা রাশির জন্য খারাপ হয় না, বিশ্বাস করুন। আমি বারবার বলি যে ব্যক্তিগত রাশিচক্রটা দিনের শেষে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং আপনার সুখের ভাগ লোকে নেবে, হতাশার ভাগ কিন্তু নেবে না। তো বন্ধুরা, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন, কালকের দিন খুব ভালো দিন, খুব ভালো দিন, ব্রেন ওয়ার্কের দিন, বুদ্ধিমত্তার প্রয়োগ, সঠিক জায়গায় সঠিকটা অ্যাপ্লাই করা, জায়গা বুঝে ছোবলটা মারা, কালকের দিন কাজ হয়ে যাবে। 1:45 থেকে কালকের দিনে 5টা কাজের সময়, 8টা থেকে 10টা কাজের সময়, 11টা 23 থেকে মোটামুটি ওই 1:45 দেখে ব্যবহার করবেন ওই টাইমটুকুকে। আপনি কন্যার মানুষ হলে কালকের দিনে আপনি নিজের মতো রং চুজ করুন, ব্ল্যাক বাদ দিয়ে 5 ব্যবহার করুন, নারায়ণ গণেশজি এনাদেরকে স্মরণ মনন বা চিন্তন করুন। কালকের দিন কন্যার হেলথ একটু ভোগাচ্ছে, এটা প্রবলেমের। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো, বাবা মা সন্তান একদম ঠিকঠাক, ফাইন্যান্স ঠিক আছে। এবার যদি কিছু খরচা করেন, কিছু কেনাকাটি করেন, কেনাকাটির জন্য খরচা করেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওখানে আমার কিছু বলার নেই। তো দেখবেন আপনি কন্যার মানুষ হলে, কিন্তু ওই যে বললাম, যদি পারেন গুছিয়ে নিন, কাজ গুছিয়ে নিতে পারবেন, নাম কামাতে পারবেন জায়গায় জায়গায়। দুটো ভাই আমি দেখছি, দুটো ভাই, এক ভাই সব বাড়ির সমস্ত দায় দায়িত্ব, কাজকর্ম, সব দায়িত্ব পালন করছে, আর আরেকটা ভাই কি করছে বলুন তো,
যেখানে নাম কামানোর আছে, যেখানে আত্মীয় স্বজন প্রতিবেশী এদের কাছে নাম কামানোর আছে, সেইখানে 100 টাকা দিয়ে নামটা কামিয়ে নিচ্ছে। আর আরেকটা ভাই দেখা যাচ্ছে পরিবারের জন্য হাজার হাজার খরচা করছে, কিন্তু ওই যে সেকেন্ড ভাই যে 100 টাকা দিচ্ছে আত্মীয় স্বজনের কাছে, লোকে তার নাম করছে যে দেখেছিস ওই কিন্তু আসল বাড়ি। কিন্তু এই যে যে ভাইটি বাড়িটাকে ধরে রেখেছে তার কথা কেউ ভাবছে না। এটাই হয়। তো কন্যা রাশি আপনি ওই দ্বিতীয় নম্বর ভাইটি হন। নাম কামানো, দাম কামানো, কাজ করিয়ে নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, বিজনেস পার্ট ভালো হচ্ছে। সো জায়গায় থাকুন, কাজ করুন, একলার দরকার নেই, অনেকজনের সাথে থাকুন। কিছু ক্ষেত্রে বার্টারিং করতে হতে পারে, কিন্তু কাজ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। কালকের দিনে ব্যবসা ভালো চলছে, পড়াশোনাটা ভালো হচ্ছে না, দাম্পত্য অ্যাভারেজ থাকবে, প্রেম ভালো চলছে, অশান্তির জায়গা নেই। আপনি জানেন আপনাকে কী করতে হবে, তো সেটা আপনি কিভাবে করবেন আপনি সেটা ভাবুন জাস্ট। সন্তান ঠিক আছে, লিগাল একটু দেখে, বিদ্যা মোটামুটি, দৈবের সাপোর্ট আছে। কালকের দিনে কাজের দিন, পজিটিভলি কাজের দিন, কাজ করবেন, কাজে এগোবেন, এবং কোন জায়গাটায় থাকবো সেটা দরকার। উত্তর ফাল্গুনি, কন্যা রাশি, কন্ট্যাক্টস বিল্ড করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাথে রাখুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ঝামেলায় থাকবেন না। তুলা রাশি, তুলা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু চাপ মারাত্মক লেভেলের বাড়তে চলেছে আগামীকালকের দিনে। অস্থিরতা, মানসিক অস্থিরতা এবং একটা টক্সিক অ্যাম্বিয়েন্স। কালার একদম লাইট, হালকা সবুজ, সাদা, ওই প্যাটার্নগুলো। 6 নারায়ণ কালকে আমি ডাকবো। 8টা থেকে 10টা চলতে পারে, 11টা 15 থেকে 1টা দেখে ব্যবহার করছেন। 1টা 20 থেকে 4টে কাজের সময় হতে পারে। দেখুন বন্ধুরা, শরীর ভালো থাকবে, আপনি এবং আপনার পরিবারবর্গের শরীর কম বেশি ভালো থাকছে, অসুবিধা নেই। কিন্তু কালকে টাকার চাপ আছে, বাবা মার শরীর ভালো, সন্তানের শরীর ভালো, টাকার চাপ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। তুলা রাশি কালকের দিন সামগ্রিকভাবে ভুগতে চলেছেন। একটা গ্রুপ তৈরি হতে পারে, কিছু লোক থাকতে পারে যারা নানাবিধ নানা রকমভাবে আপনাকে মেন্টালি হ্যারাস করছে, চাপে রাখছে, স্ট্রেসে রাখছে এবং কাজকর্মে বাধা দিচ্ছে। সময় লাগবে, ছোট কাজটাকে 10 মিনিটের কাজটাকে 40 মিনিট লাগবে, 30 মিনিট লাগবে। এইটা প্রবলেম কালকে তুলার জাতক বা জাতিকাদের, মানুষজনদের। সো একটু দেখে বা একটু বুঝে বা একটু সামলে চলাটা দরকার, ভীষণ রকমভাবে তুলার জাতক বা জাতিকাদের দরকার। আমার মনে হয় দেখবেন, দেখে চলুন, রিস্ক নেবেন না, বুঝে শুনে চলবেন। যতটুকু হচ্ছে হোক, ব্যবসা কিছুটা, বাট ওই হাউসওয়াইফ হলেও সবটা নিয়ে আপনি ঘেঁটে রয়েছেন। এবং একটা ব্যাপার কি বলুন তো, একলা আমি এতই করি, এত কিছু করছি, দিনের শেষে এইটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, প্রেমটা ভালো, বন্ধুত্ব ভালো নয়, পরিবারের সাথে সম্পর্কগত দিকগুলো অতটা ভালো নয়। আপনার এফোর্ট কিন্তু ভালো, বিদ্যা ভালো হচ্ছে, সন্তান মোটামুটি ঠিকঠাক চলবে, অসুবিধা নেই। লিগাল ভালো, আইন আদালত, পুলিশ, কোর্ট কাছারি, আমার মনে হয় না ব্যাপক কোনো চাপ বা ব্যাপক কোনো প্রবলেম রয়েছে। তবে বন্ধুরা, প্রবলেম এটা, দৈবের সাপোর্ট নেই, ডেস্টিনি সাপোর্ট করছে না, তার ফলে আপনি গ্রোথ পাচ্ছেন না, এগোতে পারছেন না, এটাই বলতে পারি। তো তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে এই ব্যাপারটাকে দেখুন, দেখে চলুন, যতটা হচ্ছে হোক, বাট লোকজনদের থেকে সাবধান, তাদের অ্যাক্টিভিটিসগুলো থেকে সাবধান। চিত্রা হীনমন্যতা এবং দিনের শেষে কম বেশি ডিপ্রেসড, সাথে কিছু কাজ হবে। বিশাখা কথা বলবেন না, মানে কথা বলবেন না মানে আমি আপনাকে অর্ডার করছি না, মানে বলতে চাইছি কথা বাড়াবেন না। বৃশ্চিক ওয়ান অফ দ্য বেস্ট, টাইপ গ্রিন, টাইপ ব্লুও চলতে পারে। 7 সংখ্যা, 7, নিজেকে টপ লেভেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এই 3-4টে রাশি এখন ভীষণ মাত্রায় টেনশানে রয়েছেন, ভীষণ মাত্রায়। ধনুর লোকজন দেখবেন আগের থেকে কমেন্ট কমে গেছে যে আমি খুব প্রবলেমে আছি, এটা কমে গেছে। এখন কন্যা, এখন বৃশ্চিক, এখন কুম্ভ, এখন মীন, এনাদের কমেন্টগুলো দেখবেন বেশি, বিশেষত মানে এনারা প্রবলেমে ফিল করছেন। তো যাই হোক, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের কালকের দিন কিন্তু হিট দিন একটা, এবং একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা, দেখেই নেবো, করেই নেবো, নিজে খেটে উন্নতি,
কার্যসিদ্ধি হতে চলেছে বস। 12:50 থেকে প্রায় 4:40 কাজের সময়, 11:17 থেকে 12:40 দেখে 8টা থেকে 10টা কাজের সময়। 7 নারায়ণকে ডাকবো। বন্ধুরা, আমি যখন বৃশ্চিকের মানুষ, আমার মনে হয় শরীরগুলো ভালো, কিছু ক্ষেত্রে মা একটু ভুগবেন, পার্টনার একটু ভুগতে পারেন, ব্যাস এইটুকু। টাকার ফ্লোটা একটু বেশি, মানে খরচা একটু বেশি, কিন্তু হাতে রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। বাট আমি বলবো যাবেন না, ট্যুর অ্যান্ড ট্রাভেল যাবেন না, সময় খাবে, অনেক বেশি কাজ করতে হবে। অ্যাচিভমেন্ট কিন্তু রয়েছে, ডমিনেটিং ব্যাপারটা আসতে পারে, দেখেই নেবো গোছের ব্যাপারটা আসতে পারে, করতে পারবেন না, সাকসেসের ভাগ কাউকে দিতে হবে না, আপনারই থাকবে, তো করে নিন। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো, যে কোনো লেভেল রিচ করার জায়গা রয়েছে, আপনি যেটা চাইছেন সেটা রিচ করতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো বৃশ্চিক যথেষ্ট ভালো অ্যাচিভমেন্ট হতে পারে, একটা বেশ ভালো রকম পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা রয়েছে, পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে, কাজ হবে, হাউস ওয়াইফ হলো, কিছু জনকে প্রুভ করতে পারবেন, শো অফ করতে পারেন, দেখ ভাই আমি, আমার এবিলিটিস রয়েছে, আমার ক্যাপাসিটি রয়েছে। সো এই জায়গাটা, দাম্পত্য অ্যাভারেজ থাকছে, প্রেম ভালো, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্টটা পাবেন। লিগাল ঠিকঠাক, বিদ্যা ঠিক নেই, পারিবারিক আলোচনা, ডিসকাশন, কোনো ঝামেলা মেটানো যায়, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল ভালো, দৈবের সাপোর্ট আছে। সো আপনি যদি একান্ত নষ্ট হয় না হয় সেটা আপনার দোষে বা আপনার ভুলে, আমি এটুকুই বলতে পারি। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ঠান্ডা মাথা, সময় নেওয়া, অনুরাধা নক্ষত্র, জবাব দেওয়ার দিন, জ্যেষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ানো, কথা বলা, তো বলবেন আমার মনে হয় দরকার, মানে আমার মনে হয় মানে হলে ভালো হয় আর কি, আমি আশা করব। তো বৃশ্চিকের পর ধনু রাশি, ধনু, কাজ হবে, চাপ আছে বাট কাজ হবে, এটা বলতে পারি। মানসিক চাপটা বেশি, সবচেয়ে বড় প্রবলেম কী বলুন তো, নার্ভাসনেস, টেনশান এবং পরিবেশ থেকে একটা ভীতি, ও আছে, ও মনে হচ্ছে শত্রুতা করবে, এই একটা যে ভয়, এটা খুব খারাপ কালকের দিনে। কালকের দিনে চকলেট টাইপ যেতে পারে, হালকা সবুজও যেতে পারে, কালকের দিনে 6 যাচ্ছে, কালকের দিনে নারায়ণকে ডাকছি। 8টা থেকে 10টা চলুক, 11:20 থেকে 12:55 দেখে চলুন, 1:10 থেকে 4:50 কাজের সময় হতে পারে। ধনু, খেটে উন্নতি, হার্ডওয়ার্ক এবং বেশ ভালো রকমভাবে হার্ডওয়ার্ক দিয়ে উন্নতি। সো চাপ আছে, পরিবেশের চাপ রয়েছে, মানসিক একটা টেনশান রয়েছে, এইটা দেখুন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। ধনুরাশি হচ্ছে আপনার, ধনুরাশির জাতক বা জাতিকাদের আমি বলবো শরীর স্বাস্থ্য ঠিকঠাক, দায় দায়িত্বগুলো অনেক বেশি, কিছু ক্ষেত্রে বলতে পারি অফিস কলিগ, সহকর্মী, এদের নির্ভরতা, কিছু ক্ষেত্রে মানে তুমি ছাড়া এটা কেউ পারবে না, আবার কিছু ক্ষেত্রে ভীষণ রকমভাবে আপনার ওপর একটা ডমিনেটিং ব্যাপার, আর সঙ্গে আপনার থিঙ্কিং, তো সব মিলিয়ে এটা টাকার চাপ আছে, ট্যুর ভালো হতে পারে, ব্যবসা কিছুটা হবে, নতুন কিছু কন্ট্যাক্টস বিল, নতুন কিছু পরিচিতি তৈরি হতে পারে। দাম্পত্য জীবন ভালো নয় বন্ধুরা, একটা লোনলিনেস এক্ষেত্রে থাকছে, একলা একাকিত্বের যন্ত্রণা, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, সন্তান ঠিক আছে, বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনায় অনেক বেশি গাফিলতি বা ঘাটতি থাকা, আইন আদালত পুলিশি ঝামেলা ভালো, দৈবের সাপোর্ট কম। সো ধনু একটু দেখে খাটতে হবে, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে, প্রপার স্মার্টনেস দেখাতে পারেন, কাজ হতে পারে। ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু কিছু লোক, কিছু মানুষ আপনাকে নানা রকমভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ধনুপূর্ব ছাড়া সিক্রেসি মেনটেন করবেন, গোপনীয়তা। উত্তরা ছাড়া পারিবারিক অশান্তির যোগ চরম, এবং যেন এটা না আসে, শুধু পারিবারিক মানে বাবা মার সাথে নয়, জ্ঞাতি, আত্মীয়, দাম্পত্য সবটা মিলে দেখবেন। মকর রাশি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, যে কোনো কর্মসিদ্ধি হতে পারে, যে কোনো কর্মসিদ্ধি, নারায়ণকে ডাকুন, কালকের দিনে দরকার। 11:25 থেকে 12:40 পরের বা সামনের যেটা মনে হবে সময় আপনার মতো করে কাজ করুন,
কালার নিজে চুজ করুন, ব্ল্যাক বাদ দিয়ে। আমি আপনাকে 6 সংখ্যার ব্যবহার করছি। নারায়ণ গণেশজি প্রত্যেককে রাখতে পারেন। আপনি মকর হলে প্রত্যেকটা মেম্বারের শরীর খেয়াল রাখুন, এবং এটার জন্য না দিনটা খারাপ হয় সেটা লক্ষ্য রাখুন। মানে কীরকম, ধরুন আপনার শরীরটা খারাপ, কাজ করবেন কী করে, মায়ের শরীরটা খারাপ, অফিস যেতে পারলেন না, এইটা আগে ঠিক করুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল বাদ দিন, অর্থনৈতিকভাবে স্থিরতা। আমি আপনাকে একটাই কথা বলবো, বড় কার্যসিদ্ধি হতে চলেছে কালকের দিন। ভ্যালুয়েট করার জায়গা রয়েছে, যে যেখানে যা শত্রুতা করে করুক, আপনার কাজ হবে আমি বলতে পারি। বুদ্ধিমত্তার প্রয়োগ, ব্রেন ওয়ার্ক। ধরুন আমি শত্রুতা করছি, ধরুন, তাহলে আমাকে চাপার জন্য অন্য একজনের থেকে সাপোর্ট নিই, এইটা ব্যাপার। ফরে থাকবে, দৈব সাথে রয়েছে, বিজনেস ভালো হচ্ছে, তো নিজের মতো চেনা ছকে খেলুন, ব্যাস এইটা দেখুন। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো নয় কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ, প্রেম কিন্তু ভালো নয়, প্রেমে কিন্তু চাপ রয়েছে, বা প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। সো এটা একটু লক্ষ্য রাখতে হবে। সন্তান খুব ভালো, বিদ্যায় ভালো রকমভাবে বেগ রয়েছে, আইন ভালো, দৈবের সাপোর্ট রয়েছে, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও সবটা হয়ে যাবে, অসুবিধা নেই। সো আপনি কতটা এফোর্ট দিতে পারছেন, আপনি আদৌ এগোতে পারছেন কিনা বা পারবেন কিনা, এটাই দেখা যাক। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, কালকে ক্লিয়ারলি কথা বলবেন, সব কিছু একদম স্বচ্ছতা মেনটেন করবেন। আচ্ছা, শ্রবণা নক্ষত্র ধীরে সুস্থে, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বারবার মতিভ্রম, মত পাল্টানো, চেঞ্জ হতে থাকা লক্ষ্য রাখতে হবে। তা এটার পর কে আসে? কুম্ভ রাশি আসে। গ্রিন টাইপ, ব্লু টাইপ, 6, 8 নারায়ণ, 8টা থেকে 10টা, 11টা 20 থেকে 12টা 44 দেখে, আবার 1টা 15 থেকে 4টে 50 কাজের সময়। কুম্ভ অনেকটার কাজে এগোবে। আমি বিশাল অ্যাচিভমেন্ট হয়তো বলছি না, আমি বলছি যে কাজটা করছেন, যে দায়িত্বটা রয়েছে, হতাশ হবেন না, অনেকটা কাজে গিয়ে যাচ্ছে, এবং নিজের মধ্যেই একটা স্যাটিসফ্যাকশান কিন্তু থেকে যাচ্ছে, না ভাই ঠিক আছে, হয়েছে, বেশ হয়েছে, এই ব্যাপারটা। শরীরগুলো ভালো, টাকার ফ্লোটা বেশ ভালো, হাতে টাকা পয়সা আসবে কিছু, শরীরগুলো ভালো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দিতে চলেছে। নতুন কিছু ট্রাই করা, নতুন কোনো দায়িত্ব নেওয়া, নতুন কিছু কন্ট্যাক্টস, চাকরির চেষ্টা করা, এবং নিজের মতো করে কিছু এক্সপেরিমেন্ট কালকে করা যায়। কিছু লোককে নিজের তালে নাচিয়ে দিতে পারবো আমি যদি কুম্ভর মানুষ। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, বোথ সাইডে চাপ রয়েছে। হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। পরিবার, পারিবারিক সম্পর্ক, পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা এক্সপেক্টেড বেটার। সো দেখুন, আমি এরমভাবেই বিজি থাকবো যে দাম্পত্য অশান্তির সময় নেই, প্রেমে অশান্তির সময় নেই। তার জন্য অশান্তি হতে পারে যে সময় দিচ্ছেন না, বাট ওই ফালতু ঝামেলা অশান্তি বাদ দিন। বিদ্যা ঠিকঠাক, কনসেন্ট্রেশন ঠিকঠাক রাখুন। ওই কনসেন্ট্রেশনের প্রবলেমের জন্য কিছু ঘাটতি তৈরি হতে পারে, লিগাল একটু ভোগাতে পারে, বাচ্চাগুলোর দিকটা একটু খেয়াল রাখবেন, দৈবের সাপোর্ট রয়েছে, তো কাজ হয়ে যাবে। কিছু বাধা আসতেই পারে, খুচরো বাধা আসতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু চাপ বা টেনশান চাপতে পারে, কিছু কাজের চাপ রয়েছে, এটা হতে পারে, বাট ওইটা অসুবিধা নেই। কুম্ভ ধনিষ্ঠা, মাথা ঠান্ডা রাখবেন, গরম মাথায় অনেক কিছু ক্ষতি হবে। শতভিসা, লোকে আপনার তালে নাচবে, আপনি চালনা করবেন। পূর্ব ভাদ্রপদ, মানে আমি কোনো খারাপ সেন্সে বলছি না, চালনা মানে ওই এইভাবেই হবে, এই পাওয়ারটা যেন থাকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, ফালতু অশান্তিতে জড়িয়ে পড়ে দিনটা শেষ হতে পারে। মীন রাশি, হালকা সবুজ সাদা, মীন রাশি 4, মীন রাশি নারায়ণ, 8টা থেকে 10টা, 11টা 17 থেকে 12টা 55, 1টা 20 থেকে 4টে 15 দুপুরবেলা, ওই টাইমটা ব্যবহার করতে পারেন। ফালতু হেডেক বড্ড বেশি, কাজের থেকে অকাজ, আর ফালতু ঝুট ঝামেলা, যেগুলো কাজ নয়, লোকের ভুল আপনাকে করতে হচ্ছে। ও তো ভুল করে ফেলেছে, অফিস প্রবলেমে আছে, আপনাকে করে ম্যানেজ করতে হচ্ছে, এই সমস্ত, মানে যে কাজ থেকে হয়তো 2 টাকা পেতে পারি, আপনার টার্গেট 20 টাকা, তো ওই ধরনের, মানে একটা গড়পড়তা বা মোট কথা অ্যাভারেজ দিন।
আপনার শরীর ভালো, বাবা মার শরীর ভালো, সকলে ঠেকা বোঝা ঝামেলা ঝঞ্ঝাট আপনার, আর কথাও শুনতে হবে আপনাকে। তারা ভুল করবে, তারা পার পেয়ে যাবে, আপনাকে গালাগাল খেতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। ট্যুর ভালো, ট্রাভেল ভালো, ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু অফিস পলিটিক্স কিছুটা চলছে, এবং একটা একটা ওই গড়পড়তা রেজাল্ট হচ্ছে। যতই চাপ নিন, যতই রিস্ক নিন, যতই বড় কাজ করার চেষ্টা করুন, হওয়াটা শক্ত আছে। এটা হচ্ছে ব্যাপার মিনের জাতক বা জাতিকাদের। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, আপনি হাউস ওয়াইফ হলো, এই চাপটা থাকছে, রিস্ক নিয়ে লাভ নেই, ধীরে সুস্থে চলুন, যতটা হচ্ছে হোক। প্রেম অ্যাভারেজ থাকছে, সন্তান সুখ খুব ভালো, বিদ্যা খুব ভালো, চুপচাপ নিজের মতো কাজ করে যাওয়াটা বেটার। এদিক ওদিকে তাকাবেন না, নিজেকে বিজি দেখাবেন, তাহলে ওই ওই ঝামেলাগুলো দেবেন। আমি তো এই কাজটা করছি, আমি ওই কাজটা কী করে করবো, অ্যাভয়েড করে দিন। দৈবের সাপোর্ট নেই, এটা বুঝুন। লিগাল দিয়ে প্রবলেম নেই, আপনার এফর্টে কোনো ঘাটতি নেই, কিন্তু পরিবেশটা ঠিক নেই, এটা দেখতে হবে। এবং সবটা আপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে প্রচ্ছন্নভাবে, সব জায়গাটা, এটা একটু দেখবেন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নিচুতলার লোকজনদের থেকে সাবধান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালিক বা সম, এদের থেকে দেখে। রেবতী, লোকের কথায় ধরা দেবেন না, লোকের কথার জাল বুনবে, আপনি সেই জালে কিন্তু পা দেবেন না, এইটা বুঝুন। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। ভালো থাকতে হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।